কি লিওনেল মেসি, আলভারেজ, এনজোরা ঝলক দেখাতে পারবে কেমন হতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড, কারা কারা থাকতে পারে আগামী বিশ্বকাপের স্কোয়াডে, এড়িয়ে থাকছে আমাদের আজকের এই প্রতিবেদন। এমিলিয়ানো মার্টিনেজের মতন গোলকিপার থাকলে যে কোনো কোচের ফার্স্ট চয়েস থাকবেন তিনি, এটা বলার অপেক্ষা রাখে না। তবে তার ভালো বিকল্প খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে আরেক গোলবারের অত্যন্ত প্রহরী জিরোনোমো রুলি হতে পারেন পারফেক্ট সমাধান। জাতীয় দলের হয়ে অনেকগুলো ম্যাচ খেলা এই গোলকিপার নিজেকে অনেকবারই প্রমাণ করেছেন, তাই বলাই যায় এমিলিয়ানো মার্টিনেজের সাথে এই রুলিই থাকবেন 2026 বিশ্বকাপের স্কোয়াডে। আর্জেন্টিনা দলের রাইট ফুটেড সিবিদের মধ্যে সবার উপরেই থাকবেন ক্রিস্টিয়ান রোমেরোর নাম। হার্ড ট্যাকলিং, স্পিড আর অসাধারণ হেডিং স্কিল আছে রোমেরোর। তা তিনি গত 5 বছর ধরে আর্জেন্টিনার জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে তার বিকল্প হিসেবে এই পজিশনে দেখা যেতে পারে অলিম্পিক মার্সির ডিফেন্ডার লিওনার্দো বালের দিকে। ফিজিক্যালি মনস্টার এই তরুণ ডিফেন্ডারের বল ডিস্ট্রিবিউশন এক কথায় অসাধারণ। সম্প্রতি তিনি আর্জেন্টিনার হয়েও দুর্দান্ত পারফরমেন্স করছেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনিও তাকে রোমেরোর বিকল্প হিসেবে ভেবে রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন তিনি, এটা এক প্রকার নিশ্চিত। লেফট ফুটেড সিবিদের মধ্যে বিশ্বের অন্যতম সেরা একজন ডিফেন্ডার হলেন লিসান্দ্রো মার্টিনেজ। অ্যাগ্রেসিভ আর দুর্দান্ত ট্যাকলিং তাকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছে। এছাড়াও তার মতন বল প্লেইং ডিফেন্ডার বর্তমানে খুব কমই আছে। ইনজুরিমুক্ত আর সম্পূর্ণ ফিট থাকলে আর্জেন্টিনা দলের প্রথম চয়েস ডিফেন্ডার হিসেবে 2026 বিশ্বকাপ খেলবেন লিসান্দ্রো মার্টিনেজ। এছাড়াও আছে প্রিমিয়ার লিগে খেলা মার্কো সেন্সির মতন ডিফেন্ডার, যিনি বর্তমানে তুমুল ফর্মে আছেন। এমন ফর্ম যদি ধরে রাখতে পারেন তাহলে স্কাউনের স্কোয়াডে টিকে যেতে পারেন তিনি। রাইট ব্যাকে লিওনেল স্কাউনের আস্থা নাহুয়েল মোলিনার উপর। একই সাথে ডিফেন্ডিং কিংবা ওভারল্যাপিং আর ক্রস করে আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। তাই 2026 বিশ্বকাপে তার উপরই আস্থা থাকবে স্কালোনির। এছাড়াও তার ব্যাকআপ হিসেবে টিকে যেতে পারেন মিস্টার পেনাল্টি স্পেশালিস্ট গঞ্জালো মন্তিয়াল। লেফট ব্যাক নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন স্কালোনি, তবে এই পজিশন নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। মার্কুস আকুনা টাগলাফিকুদের বয়স হয়ে গেছে, তাই এই পজিশনে নতুনদের খোঁজ করছেন তারা। তবে নিকোলাস তাগলাফিকু ফর্মের বিচারে টিকে থাকলেও নতুন করে দলে আসতে পারে 19 বছর বয়সী দুই তরুণ জুলিও সোলার ও ভ্যালেন্টিন বার্কো। আর্জেন্টিনার মিডে রয়েছে এক ঝাঁক তারকার মেলা, কাকে রেখে কাকে খেলাবেন এ নিয়ে দুশ্চিন্তা স্কালোনি। ডিফেন্সিভ মিডে স্কালোনির তুরুপের ত্রাস এনজো ফার্নান্দেসের সাথে যোগ হতে পারে অ্যালেন ভারেলার নাম। এক্ষেত্রে বাদ যেতে পারেন স্কালোনির পুরনো ছাত্র লিয়ান্দো প্যারাদেস। অন্যদিকে সেন্ট্রাল মিডে বরাবরের মতোই থাকবে রদ্রিগো দি পলের নাম। তার বিকল্প হিসেবে থাকবেন বায়ার লেভারকুসেন মিডফিল্ডার এজিকাল প্যালাসিউস। সেম প্রোফাইলের আরেকজন মিডফিল্ডার হল অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা এই মিডফিল্ডারকে ছাড়া বর্তমানে আর্জেন্টিনার স্কোয়াড ভাবাই যায় না। এছাড়াও আছে জিওভানি লোসেলসোর মতন অভিজ্ঞ মিডফিল্ডার, যারা প্রত্যেকে 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন। অ্যাটাকিং মিডে কিছু নতুন প্লেয়ার আসতে শুরু করছে আর্জেন্টিনায়। পরীক্ষিত থিয়াগো আলমাদা তো আছেনই, সাথে আছেন আরেক প্রতিভাসম্পন্ন মিডফিল্ডার নিকোলাস পাজ। যদি ফর্মের ধারা ঠিক রাখতে পারে তাহলে চমক হিসেবে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে তাকে দেখা যেতে পারে। সম্পূর্ণ ফিট থাকলে আর্জেন্টিনার রাইট উইংয়ের দায়িত্বে থাকবেন কাপ্তান লিওনেল মেসি। আর মেসি বর্তমানে যেভাবে এগোচ্ছেন তাতে এক প্রকার নিশ্চিত যে তিনি আরও একটি বিশ্বকাপ খেলে তারপর অবসর নেবেন। আনহেল দি মারিয়া যেহেতু বিদায় নিয়েছেন, তাই এই পজিশনে মেসির বিকল্প হিসেবে থাকবেন পাওলো দিবালা। এছাড়াও আছে ফাকুন্দো বুইনোনুত্তে, মাতিয়াস সোলের মতন তরুণ উদীয়মান ফুটবলার, যারা ফর্মের ধারা বজায় রাখতে পারলে 2026 বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেতে পারেন। লেফট উইং নিয়ে আর্জেন্টিনাকে আর কোনো চিন্তাই করতে হবে না। বর্তমান বিশ্বের সেরা তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোর মতন খেলোয়াড় আছে আর্জেন্টিনার হাতে। এছাড়াও আছে স্কাউনের প্রিয় ছাত্র নিকোলাস গঞ্জালেস। ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ খেলতে না পারা এই উইঙ্গার বর্তমানে আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। আর সবকিছু ঠিকঠাক থাকলে তাকেও দেখা যাবে